আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির আদেশের পরে বাজারে ইলিশের দাম আবারও বেড়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। একই সাথে বাজারের চাহিদা অনুযায়ী ইলিশের সরবরাহ কম থাকাতেও দাম কমছে না ইলিশের। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে সরবরাহ কম থাকার অজুহাতে গেল সপ্তাহের চাইতে দাম বেড়েছে সব রকমের মাছের দাম। বাজারে 1 কেজি বা তার অধিক ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 থেকে 2200 টাকা। এছাড়া অন্যান্য মাছের দামও বিক্রি হচ্ছে চড়া দামে। 600 গ্রাম ওজনের ইলিশ মাছ 1200 টাকা কেজি, এটা সচরাচর 700 বা 800 টাকা কেজি পাওয়া যেত। মাছের দামটা আমার মনে হয় অন্য কোনো কারণে বাড়তি দাম, এইটার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যেটা মনিটরিং করলে হয়তো বা এই দামটা কমতে পারে। আর মাছ কম, কেনার লোক হয়েছে বেশি। সবাই মনে করতে হবে সামনে পূজা, ইলিশ মাছ বন্ধ হয়ে যাবো গা, এই লেগে সবাই কেনার জন্য পাগল হয়ে যাইতেছে গা। গত সপ্তাহে যে মাছ হচ্ছিল 1500 টাকা, এই সপ্তাহে সেই মাছ হলো 1800 টাকা কেজি, আর যেটা হচ্ছিল 1800 টাকা যেটা হচ্ছে 2200 টাকা কেজি। অন্যান্য মাছের দাম আগের দামে আছে ভাই, পারে না। রুই মাছ 5 কেজিটা 550 টাকা কেজি, মেলি মাছ 600 টাকা কেজি, চিংড়ি মাছ 1300 টাকা কেজি, আইন মাছ 1000 টাকা কেজি। এদিকে ক্রেতা সংকটে দাম কমেছে গরুর মাংসের। আগে যেখানে 1 কেজি গরুর মাংস বিক্রি হতো 780 থেকে 800 টাকা, তা এখন কমে বিক্রি হচ্ছে 720 টাকা করে। তবে গেল সপ্তাহের চাইতে মুরগির দাম আবারও বেড়েছে কেজি প্রতি অন্তত 15 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা করে। 190-85টা ব্রয়লার বিক্রি হচ্ছে, ছোটো ব্রয়লার 90 টাকা, বড় বাজারে বড় 85 টাকা। আর আমরা বলতে পারি না দাম বাড়তে কারণ আমরা তো গেছে সপ্তাহটা বেঁচেছি, এই সপ্তাহটা বেঁচেছি, হয়তো 1 সপ্তাহ ধরে এটা বেঁচেছি মাল। আগে ছিল 750-800 টাকা, এখন 720 টাকাও বিক্রি করতেছে। কাস্টমার পাচ্ছি না, কাস্টমার আসে না। গোস্তের দাম কমবে যদি গরুর খাবারের দাম কমে, গোস্তের দাম কমবে। এদিকে গেল দুদিনের বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজির দামও। তবে আগের দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ ও আদা রসুনের। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় বাজারের অস্থিরতা কাটছে না। বাজারে আসলে মিশ্র অবস্থা, আমরা এসে বাজারে যেটা পাই সেটাই বেশ, মানে আমার কাছে খুব একটা কম মনে হলো না, বাট খুব একটা জাস্টিফাইডও মনে হলো না, একটু বেশি মনে হচ্ছে কিঞ্চিত। আমরা গরিব মানুষ, চাকরি করি, মাসের শেষ আমরা অভাবী থাকি। ভালো তরকারি কিন্তু সমস্যা, মাসের শেষে টাকা থাকে না হাতে। 1 বাগা পটল কিনলাম, 2 বাগা ভেন্ডি কিনলাম, 1 বাগা শসা, 2 বাগা টমেটো। মাছ এখন যাবো দেখি যায়, মাছ পছন্দ হলে কিনবো, না হলে কিনবো না। ইলিশ মাছ এখন কিসমতে নাই বাবা। দোকানদাররা তো কমায় নাই, সরকার যদিও কমাইতে বলে দোকানদাররা তো আর কমাচ্ছে না। সরকার যেরকম কমাইতে বলতেছে ওনারা তো আর সরকারের কথা মানতেছে না, ওনারা ওইভাবে রেট ধরে বিক্রি করতেছে। বৃষ্টির কারণে একটু আর কি হালকা একটু আসি বাড়তি মাল, আমদামি কমালে মাল আইতে পারে না। বৃষ্টির কারণে ব্যাপারীরা খেতে ঢুকতে পারে না, এলে আর কি একটু মালের আমদামিটা একটু কম, দামটা একটু বেশি। 50 টাকা কেজি, ভেন্ডি বেচতেছি 60 টাকা কেজি, ওদের বেচতেছি 60 টাকা কেজি, ঝিঙ্গা হলো 50 টাকা কেজি, ঝিঙ্গা 50 টাকা কেজি, বরবটি 80 টাকা কেজি, গাজর বেচতেছি 160 টাকা। সাধারণ মানুষ বলছে, ভঙ্গুর বাজার মনিটরিং ব্যবস্থার কারণে কোনো সুফল পাচ্ছে না ক্রেতারা। তাই দ্রুত বাজার স্বাভাবিক করতে আরও দায়িত্বশীল ভূমিকা নেবে সরকার। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।